আপনার একটা নিয়ম হলো আপনি প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন পড়েন, এটা ভুলেও ছাড়েন না। প্রতিদিন আপনি মানে যত ব্যস্ততা থাক 5 পৃষ্ঠা কোরআন পড়া, এটা আপনার আলাদা একটা বৈশিষ্ট্য। আপনার মেয়ের বিয়ে, ওই দিনও আপনি 5 পৃষ্ঠা কোরআন ছাড়েন নাই। আপনার মেয়ের বিয়ের আগের দিন কতটা ব্যস্ত আপনি থাকার কথা, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আপনি যখন ঘুমাইতে যাবেন তখন আপনি ওই 5 পৃষ্ঠা যে নিয়মিত পড়েন এটা আপনি ছাড়েন না। কথার কথা এরকম একটা ইবাদত আপনি ডেলি করেন। অথবা আপনার অভ্যাস প্রতিদিন মাগরিবের পরে 20 মিনিট জিকির করা। এই অভ্যাসটা মানুষ দেখছে হয়তো বা দেখে নাই, মানে আপনি একটা পার্সোনাল ইবাদত জিকির করেন, এটা কেউ জানে না। তো সেই জিকিরটা আপনি মসজিদেও করতে পারেন, বাসায়ও করতে পারেন। ঘটনাচক্রে একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে চাইলেও সেদিন ওই 5 পৃষ্ঠা পড়তে পারতেছেন না, আর ওই পার্সোনাল একটা জিকির যে ছিল আপনার ওইটাও পড়তে পারতেছেন না, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে নিয়োজিত যে ফেরেশতা, ওই ফেরেশতাকে বলা হয় কিলালিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। ও ফেরেশতা, আমার বান্দা প্রতিদিন এই টাইমে একটা ইবাদত করত, সুন্দর একটা ইবাদত, আজকে অসুস্থতার কারণে করতে পারে নাই, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিব না, যেহেতু ওজরের কারণে ইবাদতটা করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। ওই ইবাদত করলে যেই সওয়াব হতো, ওজরের কারণে আজকে না করলেও আমি রব তো কম দিব না, সওয়াব লিখতে থাকবে। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি বানিহি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে খানকায়ে মাদানিয়া, এই খানকায়ে মাদানিয়ার ইসলাহি মাহফিল যেটা প্রতি মাসে অনুষ্ঠিত হয়, তো প্রথম শুক্রবারই হয়, ইনশাল্লাহ সামনে থেকে এইভাবেই হবে। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদতটা কেমন করতে হবে? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কি উত্তম আমল করে, উত্তম ইবাদত করে, এই পরীক্ষা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। প্রথমে জানলাম জিন ইনসান ইবাদতের জন্য বানিয়েছে, এরপরে জানলাম মরণ পর্যন্ত ইবাদত, এরপরে জানলাম ইবাদতটা সুন্দর হতে হবে। মরণ পর্যন্ত ইবাদতের সময়সীমা, এরপর আর সময় পাওয়া যাবে না। হাজারো ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলার বিধানগুলো পালন করতে হবে। তিরমিজির বর্ণনা 2466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো। এটার আরেকটা অনুবাদ, আমার ইবাদতের জন্য তুমি ফারেগ হও, সময় বের করো আমার ইবাদত করার জন্য। হাজারো ব্যস্ততার মাঝেও তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করবা। কি উপকার? আমলা আস-সাদরাকা গিনা,
ওয়া আসুদ্দা ফাকরাক, হাজারো ব্যস্ততার মাঝে যদি তুমি ইবাদত করো, ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার অন্তরটা ঐশ্বর্যে ধনাঢ্যতায় ধন সম্পদে পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা, আর যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, তুমি শুধু ব্যস্ত, তোমার দাওয়াত দিলেই বলো ব্যস্ত, ভাই আসরের নামাজটা পড়তে আসেন, লুঙ্গিটা ভালো না, নামাজ পড়তে আসেন, ব্যস্ত, প্রচুর ব্যস্ত। আগে শ্রমিক ছিল আন্ডারে 10 জন, আসর তো নামাজ পড়তো, এখন 100 জন, এখন 3 ওয়াক্ত পড়ে। 500 জন শ্রমিক হওয়ার পর 1 ওয়াক্ত আসে মসজিদে। 1000 শ্রমিক হয়ে যাওয়ার পর 5 ওয়াক্তই মসজিদে আসে না, বাসায় পড়ে। 5000 10,000 শ্রমিক হয়ে যাওয়ার পর এখন আর কোথাও নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন, হাজারো ব্যস্ততার মাঝে যদি ইবাদত না করো, মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার 2 হাত আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। এত ব্যস্ত করে দিব তোমাকে আমি, হাজারো ব্যস্ততার মধ্যে তোমাকে ডুবিয়ে দিব। তুমি ভালো কিছু করতে চাইলেও আর করতে পারবা না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ কখনো দূর করব না। এই জন্য অনেক টাকা পয়সাওয়ালা যারা নামাজ পড়ে না, আপনার চোখের দ্বারা সুখী মানুষ, খোঁজ নিয়ে দেখেন তার 9 কোটি 10 কোটি টাকা ঋণ আছে। ওই যে পেরেশানির মধ্যে আল্লাহ হালার আছে, কারণ সে ইবাদতের সুযোগ পায় না, সময় পায় না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, মরণ পর্যন্ত ইবাদত, সময় বের করে ইবাদত করতে হবে, তাহলে পেরেশানি দূর হবে, সব দূর হবে। ইবাদত না করলে পেরেশানি বাড়বে, ব্যস্ততা বাড়বে, কখনো ব্যস্ততা আর পেরেশানি শেষ হবে না। আল্লাহ আমাদের সকলের এই জীবনটা আমরা যেন ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা বলব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2, মৌলিকভাবে কোরআনে ইবাদত সম্পর্কে আল্লাহ কি বলেছেন। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদতের ব্যবহার করেছেন। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। 5টি কথা শেষ হবে ইনশাআল্লাহ, আলোচনাও শেষ হয়ে যাবে। প্রথম কথা, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যাহ নামে একটা কিতাব আছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি ইবাদতের সংজ্ঞা করেছেন 33 নম্বর পৃষ্ঠা। আল ইবাদাতু আসলু মানাহু আত-তাদাল্লুল বা আয-যিল, ইবাদতের মূল অর্থ হলো বিনয় হওয়া, নত হওয়া, নম্র হয়ে যাওয়া। এটা হলো ইবাদতের মূল অর্থ। তো একটা কিতাব আছে নাম আল ইবাদা ফিল ইসলাম। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা এবং 30 নম্বর পৃষ্ঠা আসছে, ইবাদত বলা হয় এমন বিনয়কে লাইসা ফাওকাহু খুদু, যেই বিনয়ের পরে আর বিনয় হওয়া সম্ভব না মানুষের পক্ষে, এটাকে বলা হয় ইবাদত। ইবাদত বলা হয় এমন বিনয়কে, রবের কাছে এতটা নত হওয়া, যতটা নত হওয়ার পরে মানুষ আর হতে পারে না, সর্বোচ্চ নত হয়ে যাওয়াকে বলা হয় ইবাদত। আরেকটা সংজ্ঞা করেছেন ইয়াত্তাআতু মা গায়াতিল খুজু, এটা অনেক সুন্দর। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। মাগরিব যারা পড়লাম, এশার নামাজ ইনশাল্লাহ যারা পড়ব, দেখতে হবে আমি চূড়ান্ত বিনয়ে আল্লাহর কাছে হয়েছি কিনা। মাগরিব পড়লাম, এটা আল্লাহর আনুগত্য করলাম, এশা পড়ব আল্লাহর আনুগত্য করব। আনুগত্য যখন করব তখন আমাকে লক্ষ্য করতে হবে যে আমি চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য করলাম কিনা। তাহলে ইবাদতের একটা সুন্দর সংজ্ঞা আমরা শিখলাম, আবিধানিক সংজ্ঞা, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে নত হয়ে যাওয়াকে ইবাদত বলে। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে নত হয়ে যাওয়াকে ইবাদত বলে। ইবাদতের পারিভাষিক সংজ্ঞা,
এবাদতের পারিভাষিক সংজ্ঞা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আল উবুদিয়্যা কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। এবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আফআলিজ যাহিরা ওয়াল বাতিনা। সোজা সহজভাবে মনে রাখবেন, গোপনে প্রকাশ্যে ভালো কথা ভালো কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে এটাকে ইবাদত বলে। আমি প্রকাশ্যে যা করব যা বলবো, আমি গোপনে যা করব যা বলবো, এটা যদি আমার রবকে খুশি করে বাস এটাকে ইবাদত বলে। আমি প্রকাশ্যে কিছু বলবো আমার রব খুশি হয় কিনা এই কথায় জানতে হবে। আমি গোপনে কিছু বলবো এটা আমার রবকে খুশি করার জন্য বলছি কিনা। আমি প্রকাশ্যে কিছু করব এটা রবকে খুশি করার জন্য করলাম কিনা। আমি গোপনে কিছু করব এটা রবের খুশির জন্য করলাম কিনা। আপনি নিজেই চিন্তা করবেন যে আমি যে প্রকাশ্যে একজনকে 1 কাপ চা পান করাইছি এটা রবকে খুশি করার উদ্দেশ্য কিনা। আমি যে গোপনে আমার স্ত্রীর সাথে একটা সুন্দর কথা বলেছি এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা। আমি প্রকাশ্যে একটা দান করেছি এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা। আমি গোপনে একটা দান করলাম এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা। যদি মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহকে খুশি করার জন্যই করেছি বাস এটাকে ইবাদত বলে। তাহলে আবিধানিক সংজ্ঞা চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক সংজ্ঞা প্রকাশ্যে গোপনে ভালো কথা ভালো কাজ এটা যদি রব পছন্দ করে এটাকে ইবাদত বলে। 2 নম্বর আলোচনা, কোরআনে মৌলিকভাবে ইবাদত এর কি অর্থ করা হয়েছে। ইবাদতের অর্থটা আগে নেই, এটা হলো দাসত্ব। কি বলেন তো? দাসত্ব। কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার আল্লাহ আলোচনা করেছে। মৌলিকভাবে কোরআনে দাসত্ব 2 প্রকার। দাসত্ব মানে গোলামি করা। তাহলে কোরআনে আল্লাহর গোলামিটা আল্লাহ কয়ভাবে আলোচনা করেছেন? 2 ভাবে। একটা হলো সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব মানে যেই দাসত্বে সবাই স্বেচ্ছায় আল্লাহর দাসত্বে শামিল, আবার কেউ অনিচ্ছায় চায় না এরপরেও রবের দাসত্ব হয়ে যায় ও যদিও স্বীকার না করে, এটা হলো সাধারণ দাসত্ব। যেমন নাস্তিক, ও আল্লাহর যে দাসত্ব করে এটাও স্বীকার করে না। নাস্তিক খানা খায়, খাবার খায়, তো খাবার যে খায় কে দেয় তো চিন্তা করে খাবার কোত্থেকে আসলো? চাউল। আচ্ছা চাউল কোত্থেকে আসলো? ধান। ধান কোত্থেকে আসলো? শীষ থেকে। শীষ থেকে কয়টা? বা একটা শীষ, একটা গাছের মধ্যে 7টা শীষ, 7টায় 100টা করে 700টা দানা। আচ্ছা 700 দানা কোত্থেকে আসলো? বা একটা বিচি থেকে। আরে এক বীজ থেকে 700 কিভাবে হয়? তখন নাস্তিকের মাথায় জবাব আসে, আচ্ছা একটা বীজ থেকে 700 পিছনে নিশ্চিত কেউ কাজ করে। তো নাস্তিক না মানতে চাইলেও রবেরটা খায়, ও আল্লাহটা খায়। ও আল্লাহরে মানে না কিন্তু খায় আল্লাহটা। সাধারণ দাসত্ব সবাই করে, স্বীকার করে না। কিন্তু কিয়ামতের ময়দানে সবাই দাস হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে, লাভ হবে না। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। তো সেখানে না মুনাফিক বেঈমানরাও আল্লাহকে আল্লাহ মানলেও কোনো লাভ হবে না, পরিণতি জাহান্নাম। কিন্তু দাস দাস হয়ে সবাই উপস্থিত হবে রহমানের। এটা হলো সাধারণ দাসত্ব, সাধারণ গোলামি। আরেকটা বিশেষ দাসত্ব, মজার ব্যাপার, বিশেষ দাসত্ব বিশেষ বান্দারা করে। বিশেষ দাসত্ব কারা করে? সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আছে, ওয়া ইবাদুর রহমান। রহমানের বিশেষ দাস তারা, রহমানের বিশেষ বান্দা তারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনে বিনয়ের সাথে চলে, নত হয়ে চলে, অহংকার পরিত্যাগ করে চলে। দেখবেন জমিনে সবাই অহংকার মুক্ত ভাবে চলতে পারবে এমন না। আল্লাহ বলে আমার বিশেষ বান্দারা জমিনে নম্রভাবে চলবে। নম্রভাবে চলা হলো আমার বিশেষ দাসত্ব, আর আমার এই বিশেষ দাসত্বটা করে আমার বিশেষ বান্দারা। তাহলে দাসত্ব কোরআনে 2 প্রকার পাইলাম। একটা সাধারণ দাসত্ব যেটাতে সবাই শামিল, আর একটা বিশেষ দাসত্ব, এখানে আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর বিশেষ দাস বা বিশেষ গোলাম হওয়ার তৌফিক দান করার। 3য় আলোচনা, হাদিসে ইবাদতের ব্যবহার কিভাবে হয়েছে। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনি যেখানে ইবাদতের ব্যবহার বিভিন্নভাবে হয়েছে। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479।
এই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দোয়া করাটাই কি? ইবাদত। আপনি দোয়া করবেন, এটা ইবাদত, এটা ইবাদত। অবশ্যই দোয়া নামক ইবাদতটা আমরা সবাই ভুলে যাওয়ার পথে। দোয়া নামক ইবাদতটা এখন ভুলে যাওয়ার পথে। সবাই এখন শুধু মাসালা নিয়ে ব্যস্ত আছে। কি? শুধু আলেমদেরকে আইসা জ্বালাবে, হুজুর দোয়াটা কি ওইভাবে করবো না ওইভাবে না ওই সময়, এই টেনশনে গত 2 বছর দোয়াই করেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো। কত সুন্দর কথা, একদম সহজ কথা। আল্লাহ বলে উদউনি, আমাকে ডাকো। একটু বলেন তো আল্লাহ। তো আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো। আল্লাহ বলে আস্তাজিব লাকুম, সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। তার কত সুন্দরভাবে আল্লাহ বলছে। আল্লাহ বলতেছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, ডাকা মাত্রই সাড়া দিই। এত সুন্দর কথা কে বলবে বলেন? আল্লাহ বলতেছে আমাকে ডাকো, আমি ডাকা মাত্রই সাড়া দিই। ইবাদত, ইবাদত একটা অর্থ হাদিসে পাইলাম, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া করাটাই ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করবে। এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য দোয়া। মুফাসসিরিন ইকরাম লেখছে দোয়া। যারা আমার কাছে দোয়া করা থেকে, আমাকে ডাকা থেকে অহংকার করবে, যে আল্লাহর কাছে কি ডাকবো, আল্লাহরে কি বলবো, আল্লাহ তাআলা বলেন যারা এই অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অবশ্যই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। তাহলে দোয়া করা ইবাদত। বলেন দোয়া করা ইবাদত। দোয়া করবেন, বেশি দোয়া করবেন। বিশেষ করে পার্সোনাল দোয়া মিস করবেন না। একা একা দোয়া করা, সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে, একা একা আল্লাহর কাছে দোয়া করেন। বাসার সবাই ঘুমায়, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া, সূরা আরাফের 55 নম্বর আয়াত। তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ, বিনয়ের সাথে, বিনীতভাবে, ওয়া খুফিয়া, ভীতি নিয়ে, আশা নিয়ে, গোপনে আল্লাহকে ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের উপর তোমরা সদয় হও। ফাইন্নাকুম তাদউনা, তোমরা এমন রবকে ডাকো যে রব লাইসা তাদউনা আসাম্মা, যিনি বধির না, ওয়ালা গায়িবা, যিনি অনুপস্থিত না, এমন রবকে তোমরা ডাকছো। তো ওই রব কেমন? ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তিনি এমন রব যাকে তোমরা ডাকতেছো, আস্তেও যদি ডাকো তোমার অতি নিকটে থেকে তোমার ডাকটা তিনি শুনেন। সূরা বাকারা 186 নম্বর আয়াত কেন নাজিল হলো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের একদম কাছে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি আল্লাহ দূরে যে জোরে ডাকবো? আবার বলি, দেখেন আমাদের দূরে কেউ ডাকলে এ ভাই জোরে ডাকি, আর কাছে হইলে এত জোরে ডাকার প্রয়োজন হয় না। তো সাহাবায়ে কেরাম একদিন বললেন, হুজুর আকারিবুন রব্বুনা, আল্লাহ কি কাছে, ফানুনাজিহি, যে আস্তে আস্তে ডাকবো, আম বাঈদুন ফানুনাদিহি, নাকি আল্লাহ অনেক দূরে যে জোরে জোরে ডাকবো? তখন এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দিলেন, হাবিব এই প্রশ্নের জবাবটা আমি আল্লাহই কোরআনে জানায়া দিলাম, আপনি সাহাবায়ে কেরামকে জানায়া দেন। সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, বলে দেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে আছি। এরপরে কি বলে দেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কত সুন্দর কথা। দোয়াকারী আমাকে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, ইযা দাআন, যখন সে আমাকে ডাকে। একটু আপনারা মহব্বতের সাথে বলেন তো, আমরা কাকে ডাকা মাত্রই তিনি সাড়া দেন? অতএব, কি বলেন তো সবাই? অতএব। এবার আল্লাহ কি বলে দেখেন, ফাল্লাস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। প্রথমে বলেন তো, আমরা ডাকলে কে সাড়া দেয়? আল্লাহ কত মায়া করে বলে যে তোমরা ডাকলে আমি সাড়া দেই, তো আমি ডাকলে সাড়া দাও না কেন? আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই, সে যখন ডাকে। ফাল্লাস্তাজিবু লি, নবী বলে দেন তারাও যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। বলেন তো, আমরা ডাকা মাত্র কে সাড়া দেয়? আমরা ডাকা মাত্র কে সাড়া দেয়? আল্লাহ কয়, তো আমি ডাকলে সাড়া দাও না কেন? তোমরা ডাকলেই সাড়া দিই।
আমি তোমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ কতবার বলি, শাটারটা বন্ধই করো না দোকানের। তুমি আমাকে বিপদে পড়ে ডাকা মাত্রই আমি আল্লাহ বলি, বলো কি বলবা। আমি তোমারে 5 বার কতভাবে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, যাবো যাবো বলতে বলতে 7 দিনও যাও না। জুমার নামাজে তাও হাসকুরুনি আসকুরকুম বললে যায় নামাজ জানিয়ে দৌড়ে মসজিদে যাও, বাস এতটুকু। কি বললে? ফাসকুরুনি আসকুরকুম মানি, ফাসকুরুনি আসকুরকুম মানি, যায় নামাজ নিয়ে বাইরে দাঁড়ায় থাকে, ফাসকুরুনি বলবে, দৌড়ে গিয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার। আর অদ্দোহা সূরা যদি হুজুর নেয়, এত বড় সূরাটা হুজুর আজকে নিতে হইব, আর একটু কেন ও লীলাফি কোরাইশিন ছিল না, কারণ অদ্দোহা মোটামুটি সবাই পারে। আরো ছোট ছোট সূরা ছিল না, হুজুর আজকে এটা নিতে হইব। খুব টেনশন, কারণ উনি তো অনেক কষ্টে 2 রাকাত পড়বে। তো প্রিয় ভাইয়ারা, আল্লাহ বলতেছিল জিবু দাওয়াতাদ দাহ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই, ইদা দান, যখন সে আমাকে ডাকে, ফাল্লাস্তাজিবুলি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কি সুন্দর কথা হাবিব, যেহেতু আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই, বলে দেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া করলে কে সাড়া দেয়? এবার কে আমাদেরকে ডাকে নামাজে? অতএব আমরাও কার ডাকে সাড়া দিব? তাহলে আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যেহেতু রব আমাদের ডাকে সাড়া দেয়, অতএব আমরাও রবের ডাকে সাড়া দিই। তো এইটাই বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটা এটাই ইবাদত। এখন আবার একটা মাসালা আপনারা মনে রাখতে হবে, জোরে দোয়া করাও জায়েজ আছে। একটা তো হলো আস্তে আস্তে দোয়া করা, প্রয়োজনে একটু উঁচু আওয়াজে দোয়া করা জায়েজ। সহিহ বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে, হাদিসে আসছে, ইয়াহতিফু বিরাব্বিহি, উঁচু আওয়াজে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছে। বদরে সাহাবায়ে কেরাম ঘুমাইতেছে, ঠান্ডা, এরকম বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর ঠান্ডা আবহাওয়া। প্রথমে অনুকূলে ছিল, কাফেরদের হালাত ভালো ছিল, বদরের যুদ্ধ যখন হবে। তো কাফেরদের অবস্থা প্রথমে ভালো, মুসলমানদের অবস্থা প্রথম দিকে অতটা সুন্দর ছিল না, ঘাটিও সুন্দর হয় নাই, অবস্থান নেওয়াটাও সুন্দর হয় নাই। নবীজি বললেন, ধৈর্য ধরো, ইনশাল্লাহ সমস্যা নাই। বৃষ্টি দিলেন আল্লাহ, বৃষ্টির মাধ্যমে আল্লাহ অবস্থা টোটাল পুরোটাই পরিবর্তন করে দিলেন। বৃষ্টি আসলো, আসার পর কাফেরদের ঘাটিটা হয়ে গেল খারাপ, মুসলমানদের হয়ে গেল সুন্দর। এখন মুসলমানরা ঠান্ডা পেয়ে এটা ঘুম দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে, হাত উঠায় উঠায়, 2 হাত উঠায় দোয়া করতেছিলেন। হাত উঠায় আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ ইন তুহলিক হাযিহিল ইসাবা, আল্লাহ আপনি যদি এদেরকে শেষ করে দেন, যে যুদ্ধ হবে বেঈমানদের সাথে 1000-এর মোকাবেলায়, আমার এই মুষ্টিময় কিছু সাহাবী, তারা আপনাকে আল্লাহ বলে, এরা ছাড়া দুনিয়াতে এই মুহূর্তে কেউ আপনাকে আল্লাহ বলে ডাক দেয় না। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, লা তু'বাদ ফিল আর, দুনিয়াতে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না আল্লাহ। নবীজি বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিয়ে দৌড়ে আয়েশা ধরলেন। আয়েশা বললেন, হাবিব যথেষ্ট হয়েছে, সায়ুনজিজুলাকা মা ওয়াদাকা রাব্বুক, আমি আবু বকর বলছি, রব আপনার সাথে যা ওয়াদা করেছেন এটা অবশ্যই পূরণ করবে আল্লাহ। এখান থেকে বোঝা যায় প্রয়োজনে একটু উঁচু আওয়াজেও দোয়া করা যায়। তো কি শিখলাম আমরা? নিম্ন আওয়াজে দোয়া করা এটা বেশি জরুরি। একা একা দোয়া করতে পারেন, বাসায় দোয়া করতে পারেন, আপনার স্ত্রী সন্তানরা ঘুমায় তখনও দোয়া করতে পারেন, মসজিদের মুসল্লি একজনও নাই তখন আপনি আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই আস্তে দোয়ার ব্যাখ্যা দিছে, যে দোয়া করে তার পাশ দিয়ে যখন আমরা যাওয়ার সময় আমরা যেন এটা বলতে পারি, লোকটা ফিস ফিস করে কি বলে, কি বলে, এটা হলো আস্তে দোয়া। আস্তে দোয়া কাকে বলে? যেন পাশ দিয়ে কেউ গেলে এটা বলে, আচ্ছা লোকটা ফিস ফিস করে কি বলে, এটাকে বলা হয় আস্তে দোয়া। মানে আমরা যেন দেখলে বলি, লোকটা কি বলে ফিস ফিস করে, এটাকে বলা হয় আস্তে দোয়া। তা হাদিস থেকে জানলাম, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা ইবাদত। ইবাদতের একটা ব্যবহার আমরা হাদিস থেকে শিখলাম। আর একটা হাদিস দেখি, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা। বর্তমান যে জামানাটা চলতেছে এটা কলহ বিপর্যয়ের জামানা, ফিতনার জামানা। নবী বলেন, এই ফিতনার জামানায় ইবাদত করা কাহিজরাতিন ইলাইয়া, আমি নবীর কাছে হিজরত করার মতো। এই যুগে ইবাদত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাহিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করা যেমন দামি, যেমন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ কাজ, কলহ বিপর্যয়ের সময় আমার কোনো উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো।
আবু দাউদে আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফিতনার জামানায় কেউ যদি ইবাদত করে, সাহাবায়ে কেরামের সামনে বললেন, ওই একজনকে 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বললেন, হুজুর কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? নবীজি বললেন, না, বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মতকে তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব দাও। এটা এই কলহ বিপর্যয়ের জামানা, এই জামানায় ইবাদত ভুলেও মিস করবেন না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। ইবাদতের আরেকটা প্রয়োগ দেখি, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা, কোন বান্দা ইযা কানা ফি তরিকিন মিনাল ইবাদা, ফি তরিকিন হাসানিন, কোন বর্ণনায় তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যদি ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে। ইবাদতের উত্তম পদ্ধতি কি, এটা একটু আমি আপনাদেরকে বলছি। আপনার একটা নিয়ম হলো, আপনি প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন পড়েন, এটা ভুলেও ছাড়েন না। প্রতিদিন আপনি, মানে যত ব্যস্ততা থাক, 5 পৃষ্ঠা কোরআন পড়া, এটা আপনার আলাদা একটা বৈশিষ্ট্য। আপনার মেয়ের বিয়ে, ওই দিনও আপনি 5 পৃষ্ঠা কোরআন ছাড়েন নাই। আপনার মেয়ের বিয়ের আগের দিন কতটা ব্যস্ত আপনি থাকার কথা, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আপনি যখন ঘুমাইতে যাবেন তখন আপনি ওই 5 পৃষ্ঠা যে নিয়মিত পড়েন, এটা আপনি ছাড়েন না। কথার কথা, এরকম একটা ইবাদত আপনি ডেলি করেন। অথবা আপনার অভ্যাস প্রতিদিন মাগরিবের পরে 20 মিনিট জিকির করা। এই অভ্যাসটা মানুষ দেখছে হয়তো বা দেখে নাই, মানে আপনি একটা পার্সোনাল ইবাদত জিকির করেন, এটা কেউ জানে না। তো সেই জিকিরটা আপনি মসজিদেও করতে পারেন, বাসায়ও করতে পারেন। ঘটনাচক্রে একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে চাইলেও সেদিন ওই 5 পৃষ্ঠা পড়তে পারতেছেন না, আর ওই পার্সোনাল একটা জিকির যে ছিল আপনার, ওইটাও পড়তে পারতেছেন না, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে নিয়োজিত যে ফেরেশতা, ওই ফেরেশতাকে বলা হয়, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। ও ফেরেশতা, আমার বান্দা প্রতিদিন এই টাইমে একটা ইবাদত করত, সুন্দর একটা ইবাদত, আজকে অসুস্থতার কারণে করতে পারে নাই, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিব না, যেহেতু ওজরের কারণে ইবাদতটা করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। ওই ইবাদত করলে যেই সওয়াব হতো, ওজরের কারণে আজকে না করলেও আমি রব তো কম দিব না, সওয়াব লিখতে থাকবে। এজন্য প্রত্যেকেই কিছু ইবাদত, যে ইবাদতগুলো আপনি করেন, যে আপনি ডেলি আধা বারা কোরআন পড়েন, কথার কথা, যে বা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আপনি প্রতিদিন করেন, হাজারো ব্যস্ততার মাঝে আপনি তেলাওয়াতটা ছাড়েন না, এটা হলো আপনার অভ্যাস। তো আপনি এরকম কোনো ইবাদত করতে পারেন। তিরমিজির বর্ণনা আসছে 1333 নম্বর হাদিস, 1333, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা, প্রকাশ্যে সদকা করার সওয়াব, গোপনে কোরআন তেলাওয়াত করা, গোপনে সদকা করার মতো সওয়াব। এখন আপনি কি করেন? প্রতিদিন 10টার আগে ঘুমায় যান, রাত 3:30টায় উঠে আপনি কোরআন তেলাওয়াত করেন, যেটা আমরা জানি না, আপনার বিবি সর্বোচ্চ জানে, পরিবারের সদস্যরাও তেমন জানে না, আমরা জানি না। এই যে একটা সুন্দর পদ্ধতি আপনি গ্রহণ করলেন, আর হাদিসে তো আছে ওই গোপন ইবাদতটার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তো এইভাবে প্রত্যেকেই কিছু কিছু পার্সোনাল ইবাদত প্রতিদিন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে ইবাদতের আরেকটা প্রয়োগ আমরা দেখে নিই। একটা কিতাব আছে আল জামিউস সহিহ, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওলামায়ে কেরাম আছে এই জায়গায়, আবার আপনারা সাধারণ জনগণও আছেন।